বিরিয়ানি খেতে আমরা অল্প সবাই খুব ভালোবাসি। তো আজকে আমি আপনাদের একটা অন্যরকম বিরিয়ানি রেসিপি করে দেখাবো। এর আগেও আমি একটা রেসিপি আপনাদের দেখিয়েছিলাম। এটা একটু অন্য ধরনের। এটা হচ্ছে ফ্রাইড চিকেন বিরিয়ানি। তো বিরিয়ানির জন্য আমাদের অবশ্যই বাসমতি চাল লাগবে। বাসমতি চালটাকে ভালো করে ধুয়ে কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখবো। আর এদিকে দেখুন ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি, এটা বিরিয়ানির জন্য অবশ্যই। আর এখানে দেখুন মাংসটাকেও প্রসেস করে নিচ্ছি, ভালো করে ধুয়ে তাকে ম্যারিনেট করা হচ্ছে সর্ষের তেল আর কিছু মশলা দিয়ে, নুন, লঙ্কা গুঁড়ো আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেবো। এর চেয়ে বেশি কোনো মশলা আমি এখানে দিচ্ছি না, ঠিক আছে? তো মাংসটা অবশ্যই ম্যারিনেট করে রাখা খুবই দরকার, না হলে মাংসের মধ্যে মশলাটা ঢুকবে না। আপনারা চাইলে টক দইও দিতে পারেন, বাট আমি এখানে টক দই দিইনি। তো এবার আমি চালটা সেদ্ধ হওয়ার জন্য গরম জল বসিয়ে দিয়েছি। গরম জলে এলাচ, লবঙ্গ, দারচিনি আর একটু জিরে দিয়ে দিয়েছি। এই গরম হয়ে যাওয়ার পরে জলটার মধ্যে আমি চালটা দিয়ে দিলাম। চালটা ফুটতে থাকুক ওদিকে, আর অবশ্যই 90% অবধি সেদ্ধ হতে হবে, বাকিটা দমে সেদ্ধ হবে। এদিকে আমি এবার মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম, সেটা এবার কষানোর পালা। তার আগে আমি চালটা দিয়ে দিই। তো চালটা দেওয়া হয়ে গেল। এবার আমি এদিকে মাংসের জন্য তেলে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে ভালো করে একটু ফ্রাই করে নিতে হবে, যতক্ষণ না একটু লালচে লালচে ভাব আসে। মানে মোট কথা হচ্ছে ভালো করে কষাতে হবে, তবেই কিন্তু মাংসের টেস্টটা ততটাই বেশি এনহ্যান্স করবে, ভালো হবে। তো কিছুক্ষণ কষানোর পরে আমি এখানে দিয়ে দেব জিরে না, আদা কাঁচা লঙ্কার পেস্ট, রসুনের দিয়ে দেব, আদা রসুনের পেস্ট, কাঁচা লঙ্কাটাও আছে তার মধ্যে। তো এটা দেওয়ার পরে কিন্তু ভালো একটা গন্ধ বেরোবে, আর ভালো করে কষাতে হবে যতক্ষণ না একটা ভালো স্মেল বেরোচ্ছে। তো এটাই আর কি। এরপরে আমি এখানে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেব। আপনারা অবশ্যই টক দই দিতেই পারেন, তবে আমি কিন্তু এখানে স্কিপ করে গেলাম। তো টক দই দিলে মাংসটা আরও বেশি নরম হয়ে যেত। তো যাই হোক, মাংসটা আবার কষানোর পালা। তো মাংসটা প্রথমে আমি কষিয়ে নেব, আর কিছুক্ষণ কষানোর পরে আমি এখানে টমেটো সস দেব। তবে টমেটো সস ব্যবহার না করে টমেটো দিলে সবচেয়ে বেশি ভালো হয়, বাট আমার কাছে টমেটো ছিল না, তাই টমেটো সসই দিলাম। তো আপনারা আপনাদের মতন করে নেবেন, তবে টমেটো হতে হবে। এবার আমি ওদিকে দেখে নেব ভাতটা সেদ্ধ হয়েছে কি না। তো দেখুন ভাতটা সেদ্ধ হয়ে গেছে। আমি জলটা ঝরিয়ে একেবারে ঠান্ডা করতে দিয়েছি, কারণ ভাতটা ঠান্ডা হলে তবে আমি দিতে পারবো, ঠিক আছে? তো আর অবশ্যই বাসমতি চালই আপনারা নেবেন বিরিয়ানির জন্য, ওটাই বেস্ট, ঠিক আছে? এদিকে মাংস তো কষানো হয়েছে, মাংসের সাথে আমি আলুগুলো দিয়ে দেবো, কারণ আলুগুলো আমার অলরেডি আগে ভাজা হয়ে গেছিলো, সেটা আমি আপনাদের দেখাইনি। তো এখানে আরেকবার আমি মাংসর সাথে আলুকে দিয়েছি ভালো করে মশলায়, যাতে সেটা আলুটাও ফ্লেভারটা ভালো চলে আসে। আস্তে আস্তে এটা মশলাটা কষতে থাক। আর এখানে আমি এটা মশলার পেস্ট করে নিয়েছিলাম, জিরে, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর নুন দিয়ে। তো সেটাও আমি এখানে অ্যাড করে দিলাম। ওটা আপনারা অবশ্যই বানিয়ে রাখবেন মশলাটা, তাতে রান্নার সময় কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়, ঠিক আছে? ওই একটা একটা করে অ্যাড করার থেকে একবারে অ্যাড করে নেবেন। ডালটা অলরেডি সেদ্ধ হয়ে গেছে আর ঠান্ডা হয়ে গেছে, তো মাংস কষে গেছে। এবার ভাতটা অ্যাড করে দিচ্ছি। আর ভাতটা আপনারা অবশ্যই পুরোটা একসাথে অ্যাড করবেন না, কিছুটা অ্যাড করে করে মিশিয়ে তারপরে অ্যাড করবেন, কারণ এটা তো লেয়ার বিরিয়ানি হচ্ছে না, এটা হচ্ছে দম বিরিয়ানি। তো দম বিরিয়ানিতে মানে একটু অন্য ধরনের, মানে ভাতটা পরে অ্যাড করে সমস্তটা মিশিয়ে ঢাকা দিতে হবে। লেয়ার বিরিয়ানিতে এমন একটু করে ভাত, একটু করে মাংস, আমি তো সেটা করছি না, পুরো মাংসটার ওপরে ভাতটা দিয়ে দেবো।
তো আর অবশ্যই ঘি ব্যবহার করব আমরা। তো এটাই, আর এখানে কিন্তু অত ওই আটার লেয়ার দরকার নেই। দেখুন আমি সমস্তটা মিশিয়ে ওপরে ঘি ছড়িয়ে দিচ্ছি, দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে। আর শেষে আমি অ্যাড করে দিলাম বিরিয়ানি মশলা, তাতেই আমাদের বিরিয়ানি পুরো রেডি হয়ে যাবে। চলুন আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। আজকের মতো বিদায় নিই।